হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে রোমানের বর্তমানে বেতনের পরিস্থিতি সম্পর্কে। আজকে ২০২৪ এবং নভেম্বর মাসে ৩০ তারিখ এবং ইতিমধ্যে অবশ্যই আপনারা জেনে গেছেন যে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই সেনজেনে অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই রোমানিয়া বর্তমানে স্যালারি স্কেলটা আপ করেছে। হয়তো পারে অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানে। তবে আমি আপনাদেরকে ২০২৫ সালে কীরকম বেসিক স্যালারি হবে এই রোমানিতে এবং এর সুযোগ সুবিধা কীরকম হবে এবং বর্তমানে এর সুযোগ সুবিধা আমরা কীরকম পাচ্ছি। এই ২০২৪ সালে দুইবার স্যালারি স্কেল বেড়ে গেছে এবং লাস্টেও আরেকটা বাড়ার ইঙ্গিত দিয়েছে এবং এটা হচ্ছে ২০২৫ সালে প্রথম থেকে প্রয়োগ করবে। সো ২০২৪ সালে প্রথম বেসিক স্যালারির কথা যদি আমি চিন্তা করি বা আপনাদেরকে বলি ৩৩০০ বেসিক স্যালারি এবং দ্বিতীয় ধাপে যে বেসিক স্যালারিটা বেড়েছে সেটা হচ্ছে ৩৭০০ বেসিক স্যালারি। এখন বর্তমানে ৩৭০০ বেসিক স্যালারি নিয়ে আছে এবং এইটা যেহেতু নভেম্বর এবং আগামীকাল ডিসেম্বরের মধ্যে পড়বে, অর্থাৎ জানুয়ারি মাসে ২০২৫ সালে আবার ৪,০৫০ লে বেসিক স্যালারি উন্নীত করেছে, যা এই রোমানি লে থেকে ইউরোতে কনভার্ট করলে ৮০০ ইউরো হয়। ইতিমধ্যে আমার এই ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখেছেন এবং গতকালও মার্সেল চুলাকো একটা ভিডিও ভার্সনে বলেছে এবং বিভিন্ন জার্নালে তারা নিউজ পেপারে আমরা দেখতে পেয়েছি যে স্যালারি তারা ৮০০ ইউরোতে কনভার্ট করবে। তবে এখানে কথা হচ্ছে যে যেহেতু আমরা রোমানিতে বর্তমানে রয়েছি এবং বেসিক স্যালারিটা সম্পর্কে অনেকেই হতে পারে অবগত করতে পারতেছে যে এর বেসিক স্যালারিটা এত পাচ্ছে কিনা। এটা বাস্তব। এই যে বেসিক স্যালারির কথাগুলো বললাম যে ৩৩০০, ৩৭০০, আবার ভবিষ্যতে এই যে আবার ২০২৫ সালেও ৪২০০ বা ৪,০৫০ লেই হবে। আমরা ৩৭০০ বেসিক স্যালারির কথা যদি চিন্তা করি, কেউ হলে ৩৭০০ বেসিক স্যালারি পায় না। এখানে কাজের সিস্টেমটা হচ্ছে ঘন্টার উপর ডিপেন্ড করে এবং প্লাস হচ্ছে যে এখানে আবার আরেকটু প্লাস করি আর সেটা হচ্ছে যে এখানে আপনাদেরকে খাবারের টাকা দেয়, আবার থাকার জন্য জায়গা দেয়। এখন এই ২ টা যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখা যাচ্ছে যে সেম বেতনটা অবশ্যই আপনারা পড়ে যায় এবং আপনারা যদি পর্তুগাল, স্পেন বা আম আ ইটালির কথা চিন্তা করেন, ওইসব দেশে হলে কখনো খাবারের টাকা দেয় না, আবার থাকার জন্য জায়গা দেয় না। ওখানে নিজস্ব মাধ্যমে অর্থাৎ আপনাকে রুমের সেটের মাধ্যমে আপনাকে বহন করতে হয় অথবা খাবারের টাকা মেসের মাধ্যমে শেয়ার করতে হয়। তো এই জিনিসটাই এখানে বর্তমানে ঘটতেছে। তবে হ্যাঁ, অনেকেই ৩৩০০ বেসিক স্যালারি থেকে কেউ ৩৭০০ ২৭০০ পেয়েছে, কেউ ২৫০০ পেয়েছে। তবে নরমাল অনেক জায়গায় এখানে দুর্নীতি রয়েছে। যাই হোক, দুর্নীতির কথা যদি চিন্তা করি তাহলে অনেক কথা বলতে হবে। এই কথাগুলো আমি বলতে পারব না। যেটা ঘটতেছে বেসিক স্যালারির কথা নেই, ওইটাই ঘটতেছে। যাই হোক, তারপর বাংলাদেশ তুলনায় অনেকটা ভালো আছে এটাও বলতে পারে। কিন্তু একটু কষ্ট হলেও এখানে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারতেছে এবং একটা বৈধপথেভাবে ইনকাম করতেছে। অনেকেই হইতে পারে এখান থেকে ইতালি বা পর্তুগাল, স্পেনে চলে যাচ্ছে। অনেকের কষ্ট আছে এবং কষ্টের পরে অবশ্যই সুখটা আসবে। হতে পারে এটা সময় লাগবে। কেউ যদি ইতালি যায় অবশ্যই তাকে ৫ থেকে ৮ টা বছর সময় দিতে হবে। তারপর হচ্ছে বৈধতা কাগজপত্রের জন্য একটা ভালো স্কোপ আসবো। তো যাই হোক, এখানে যেহেতু এই যে ৪,০৫০ লে সেলারির কথা বলেছে ২০২৫ সালে জানুয়ারি মাসে। জানি না এটা সবার জন্য কার্যকর হবে কিনা। কারণ হচ্ছে ১৬০ ইউরো তারা উন্নত করেছে এবং আপনারা যদি লে থেকে ইউরোতে কনভার্ট করেন তাহলে ৮০০ ইউরো। তাও সমপরিমাণ প্রায় পর্তুগালের মতন। পর্তুগালে এখন ৮০০ আ ৩০ ইউরো রয়েছে। এখন ৬০ ইউরো বাড়ছে মনে হয়, ৮৬০ ইউরো রয়েছে। যাই হোক, আমি কনফিউজ। তো এই জিনিসটা এখানে হচ্ছে কিন্তু জানি না আ ভবিষ্যতে এই রোমানের সরকার আ আ তাদের এই যে আমাদের যে বাসা ভাড়াটা, আ বাসা, তারপর হচ্ছে খাওয়ার টাকাটা উঠিয়ে দিবে কিনা? যদি কখনো উঠিয়ে দেয় হতে পারে তাদের ডিউটি শিডিউলটা পুরাই চেঞ্জ করে ফেলবে। তবে হ্যাঁ, এটা হবে, অনেকটা সময় লাগবে। কারণ যখন দেখা যাচ্ছে যে অনেক ফরেন ওয়ার্কার রয়েছে এবং কাজের সংকট রয়েছে এবং লিমিটেড আকারে তাদের জবগুলা প্রোভাইড করবে। তারপর ভ্যাকেন্সি রয়েছে জায়গায়, জায়গায় এরকম অনেক হয়েছে। কিন্তু এটা হইতে আরও কমপক্ষে ৫ থেকে ৮ বছর সময় লাগতে পারে। এটা আমার ধারণা। কিন্তু বর্তমানে পরিস্থিতি যেটা করতেছে এইটাই। হতে পারে অনেকেই সুখী রয়েছে যে ৪,০৫০ হলে বেসিক স্যালারি দিব, তাহলে তো আমরা আরও পার্ট টাইম কাজ করতে পারব। কিন্তু আসলে কিন্তু তা না। আর আর এখানে আরেকটি কথা আমি আপনাদেরকে
সিক্রেট হিসাবে আমি বলতে চাচ্ছি। আর সেটা হচ্ছে যে অনেকের চিন্তা ভাবনা থাকে ভাই এই রোমানিতে আসার পর অন্য একটা কোম্পানিতে ইমিডিয়েটলি ভাবে পরিবর্তন করতে পারবো বা কাজ করতে পারবো অথবা এক কোম্পানি থেকে শেষ করে আরেকটা কোম্পানিতে পার্ট টাইম হিসাবে কাজ করতে পারবো। কিন্তু এই ধরনের কাজ করা অনেকটা ডিফিকাল্ট। যেহেতু আমরা রোমানিয়াতে রয়েছি তাই এই রোমানিয়ার বাস্তব অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আপনি যখন একটা কোম্পানিতে কন্ট্যাক্ট করবেন ওই কোম্পানিতে কাজ করার জন্য অনুমোদন আছে এবং অন্য কোম্পানিতে কাজ করলে অবশ্যই আপনার বিপজ্জনক শুরু হবে। কিভাবে? অনেক রকমের এখানে উদাহরণ রয়েছে। আপনি কখনো অন্য একটা কোম্পানিতে কাজ করতে পারবেন না বর্তমানে একটা রানিং কোম্পানির কন্ট্রাক্ট কাজ থাকার অবস্থায়। যদি হ্যাঁ, কিন্তু রানিং কোম্পানি যে কাজ করতেছেন এই কোম্পানি আপনাকে ছাড়বে না। আপনাকে সুযোগে সদ্ব্যবহার সমস্ত কিছু করে নিবে। আপনি সুযোগই পাইবেন না অন্য একটা কোম্পানিতে কাজ করা। এই যে আমি বলতেছি কেউ ১৬ ঘন্টা ১৮ ঘন্টা কাজ করার পর কি অন্য একটা কোম্পানিতে পার্ট টাইমে কাজ করতে পারবো? পারবো না। এত এনার্জি নাই। কারণ ২ দিনে যা কাজ করা অনেক পরিমাণে কাজ করা। কিন্তু যাই হোক কিন্তু তারপরে এগুলি করতে হবে। বাস্তব জীবনটা এগুলির মাধ্যমে চলতে হবে। ইনকাম করতেই হবে। আর যেকোনো জায়গায় পরিশ্রম আছে। যাই হোক এইখানে এখন এই পরিস্থিতি ঘটছে দেখে এগুলি বলতেছি। কিন্তু আসার আগে অনেকে চিন্তা ভাবনা করে এখানে কাজ করার পর আমি আবার পার্ট টাইম কাজ করব। কিন্তু এটা হয় তখনই যদি কেউ ৮ ঘন্টা বেসিক স্যালারি কাজ করতে পারে এবং হয়তো পারে আ সপ্তাহে ৫ দিন কাজ করতেছে এরকম পর্যাপ্ত সময় থাকে বা এমন একটা ডিউ ক্যাজুয়াল পেয়েছে হয়তোবা বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত বা ১১টা পর্যন্ত এরকম একটা ডিউটি পেয়েছে বা ২টা থেকে ডিউটি পেয়েছে তখন হাতে যদি পর্যাপ্ত সময় থাকে বা ২ ঘন্টা বা ৪ ঘন্টা সময় থাকে তখন হইতে পারে ফুড ডেলিভারি কাজ করতে পারে। আর এছাড়া হচ্ছে যে যারা স্টুডেন্ট আছে এখানে স্টুডেন্ট হিসেবে কাজ করতেছে বুকারেস্ট অর্থাৎ ক্যাপিটাল এবং বুকারেস্টে কয়েকটা ভাবে কাজ করে। এখানে ফুড ডেলিভারিও কাজ করে আবার রেস্টুরেন্টে কাজ করে। ডিপেন্ড করে তারা কতটা কভার করতে পারে। কারণ তাছাড়া তো আর কোনো ওয়ে নেই তো এখানে এই যে আপনার বুকারেস্ট ছাড়াও অন্যান্য শহরে যদি যান তাহলে একটা কোনো কোম্পানি যদি কাজ করে তাহলে ফিক্সড ভাবে ওই কোম্পানিতে কাজ করতে হবে। তারপর আমি আপনাদেরকে বললাম বেসিক স্যালারি নিয়ে অত বাড়াবাড়ি করে কোনো লাভ নাই। কিন্তু হিতে বিপরীত এখানে ঘটতেছে তাই ওইটাই বলতেছি। হতে পারে ৳৪,০০০ বলছে, হতে পারে আপনার সর্বোচ্চ ৳৩৭০০ পেতে পারেন। অথবা ৩৪০০ থেকে ৩৫০০ হলেই পেতে পারেন। কিছু করার নাই এখনো যেহেতু আমরা থার্ড কান্ট্রি ন্যাশনাল হিসাবে এখানে এসেছি ইনকাম করার জন্য এবং ইনকাম করে ফ্যামিলি চালাতে হবে এবং বৈধতা পথে থাকতে হলে অবশ্যই এগুলি কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। ও হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন।